আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। তো 25 পদে লেখা আছে, আর সমুদ্রের পাড়ে তাহাকে পাইয়া কইল, রব্বি আপনি এখানে কখন আসিয়াছেন। আর এই কথাটা বুঝতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, আগে যে ঘটনাটা ঘটছে। আমরা যদি 6 অধ্যায় যদি প্রথম থেকে দেখি, সেখানে একটা ঘটনা ঘটছে। কি লেখা আছে 6 অধ্যায় 1 পদে, ইহার পরে যিশু গালিল সাগরের অর্থাৎ তিবিরিয়া সাগরের অন্য পাড়ে প্রস্থান করিলেন। আর তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে যিশু দেখলেন অনেক লোক আসছে, আর যিশু বললেন এদের জন্য তোমরা খাবার প্রস্তুত করো। আর সেটা পরীক্ষাভাবে তাদেরকে বললেন, আর তারপরে বললেন আমরা খাদ্য কোথা থেকে পাবো। আর তারপরে একটা বাচ্চার কাছে কী ছিল? 5টা রুটি মাছ দুটো, খেলেও 5000 লোক যেত। আমরা সানডে স্কুলে পড়াই না? আর এটা হচ্ছে প্রভু যিশু 5000 লোককে সেদিনকে খাইয়েছিলেন 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে। এটা একটা অলৌকিক। ওপারে যাও। আর তারপরে তারা নৌকা নিয়ে ওপারে গেল, আর যখন গেল তখন মাঝখানে তারা ঝড়ের মধ্যে পড়লো। আর সেটা নিয়ে আমি অলরেডি প্রচার করেছি যে প্রভু যিশু জলের উপর থেকে হেঁটে চলে আসলেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তো প্রভু যিশু 5000 লোককে খাওয়ালেন 5টা রুটি 2টো মাছ দিয়ে। আর তারপরে তিনি ওপারে গেলেন। কীভাবে ওপারে গেলেন? ওকে, তো প্রভু যিশু ওপারে গেলেন, ওটা আমি গতবারে প্রচার করেছিলাম। তো তারপরে যখন গেলেন ওখানে, আর তখন কি হয়েছিল? তিবিরিয়ার এপারে, মানে বলা হয়েছে সমুদ্রের ওপারে প্রভু যিশু গেলেন, আর ওপারে 5000 লোককে খাওয়ালেন। আর এপারের কিছু লোক নৌকা করে প্রভু যিশুর খোঁজ করতে করতে এখন এসেছেন, যেটা 25 পদে লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, আর সমুদ্রের পাড়ে তাহাকে পাইয়া কহিল। আর এই কইলর আগে 24 পদে দেখুন লেখা আছে, অতএব লোকেরা যখন দেখিল যিশু সেখানে নাই। যিশু সেখানে নাই মানে যেখানে 5000 লোকে খাইয়েছিলেন, ওরা ভেবেছিল বোধ যিশু সেখানেই থাকবে, কিন্তু যিশু সেখানে নাই। তাহার শিষ্যরাও নাই। তখন তাহারা সেই সকল নৌকা চড়িয়া যিশুর অন্বেষণে কফরনাউমে আসিল। আর তারপরে 25 পদে একটা কফরনাউমের ঘটনাটা ঘটছে। কি ঘটছে? আর সমুদ্রের পাড়ে তাহাকে পাইয়া কইল, রব্বি আপনি এখানে কখন আসিয়াছেন। এই যে কথাটা লেখা আছে, রব্বি আপনি এখানে কখন আসিয়াছেন, এই কথাটার মধ্যে আপনারা কোনো খারাপ জিনিস খুঁজে পাচ্ছেন? কোনো খারাপ জিনিস আছে? সুন্দরভাবে কথা বলা আছে, পাদ্রীবাবু আপনি কখন এসেছেন। না, সুন্দর প্রশ্ন না, কোনের মধ্যে সমস্যা নেই। যে রব্বি আপনি কখন এসেছেন, গুরু আপনি কখন এসেছেন। আর ওই জিহুদীদের মধ্যে কাউকে যদি গুরু বলা হচ্ছে, তাকে অত্যন্ত সম্মানের জায়গায় রাখা হয়েছে। সুতরাং অনেক সম্মানের সঙ্গে বলা হয়েছে, গুরু আপনি কখন এসেছেন। প্রশ্নটা করা হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু যিশুর উত্তরটা যদি দেখি পুরো উল্টো উত্তর দিচ্ছে। সেটা কীরকমভাবে বলা হচ্ছে, প্রভু আপনি এখানে কখন এসেছেন, রব্বি আপনি এখানে কখন এসেছেন। আর একটা কথার মধ্যে দিয়ে আমাদের জন্য আজকে একটা দারুণ শিক্ষা প্রভু যিশু দিচ্ছেন। তো বলা হচ্ছে, রব্বি আপনি এখানে কখন আসিয়াছেন। আর তার পরিপ্রেক্ষিতে উত্তরটা যেটা দেওয়া হচ্ছে, মন দিয়ে শুনবেন, যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, 8 ঘন্টা আগে এসেছি। লেখা আছে? কি লেখা আছে? সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি। একটা কত বড় উত্তর না, ছোট্ট একটা প্রশ্ন যে আপনি কখন এসেছেন। প্রভু যিশু বলতে পারতেন তো 10 মিনিট হলে এসেছি, বা 8 ঘন্টা হলে এসেছি, এই 1 ঘন্টা আগে আমি আসলাম, কত কিছু বলতে পারতেন না। আমি একটা হেঁটে জলের উপর হেঁটে আসলাম, তারপরে নৌকায় কত কিছু বলা যেত। কিন্তু প্রভু যিশুর উত্তরটা শুনবেন কি বলছে। প্রভু যিশু বলছে, যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা চিহ্ন কার্য দেখিয়াছ বলে আমার অন্বেষণ করিতেছ, তা নহে। কিন্তু কেন অন্বেষণ করিতেছ? লেখা আছে, কিন্তু সেই রুটি খাইয়াছিল, তৃপ্ত হইয়াছিল বলিয়া। তার মানে প্রশ্নটা যেটা করছে, প্রশ্নটা কি, প্রভু যিশু আপনি এখানে কখন আসিয়াছেন। কিন্তু প্রভু যিশু জানেন এই প্রশ্নের পিছনে উদ্দেশ্যটা আসলে কি আছে। বুঝতে পারছেন? আমরা অনেক সময় আমাদের মা বাবাদের সুস্বাস্থ্য কামনা করি। সুস্বাস্থ্য ততদিন পর্যন্ত কামনা করি যতদিন না হুইলটা তৈরি হয়, জানেন তো। যে হুইলটা একবার তৈরি হয়ে গেল, আমার ছেলের ভাগের 2 কাটা, মেয়ের ভাগের 2 কাটা, তারপরে আমরা ভাবি কবে আমার মা বাবা মরবে। আর এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আর এখানে প্রভু যিশুকে সে একই প্রশ্ন করা হচ্ছে, আপনি কখন এসেছেন। কিন্তু প্রভু যিশু তাদের হৃদয়টা জানে, অন্তঃকরণ জানে, যে কেন তারা আমার অন্বেষণ করছে আর কেন তারা আমাকে প্রশ্নটা করছে। সুতরাং তাদের মুখে যে কথাটা, তার উত্তর প্রভু যিশু দিচ্ছেন না, হৃদয়ের কথার উত্তর প্রভু যিশু দিচ্ছেন। আমাদের জন্য একই প্রযোজ্য। আমরা মুখে 1000 কথা বলতে পারি, ঈশ্বর আমাদেরকে ডিল করে আমাদের হৃদয়ে কী আছে সেই অনুযায়ী। আর সেই জন্য এখানে প্রশ্নটা এক, উত্তরটা আর এক। তো উত্তরটা যেটা আছে সেটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে তোমরা চিহ্ন কার্য দেখিয়েছো বলে যে আমার অন্বেষণ করছো, সেটা একেবারেই নয়। এই কথা বলার মানেটা কি? মানেটা হচ্ছে এই, কোনো একটা সময় বাপ্তিস্মদাতা জন তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন। আর ওটা আমরা দেখবো মথিলিখিত সুসমাচার 11 অধ্যায়। আমরা মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় খুলি, দেখি ওখানে কী লেখা আছে। আর আমি পড়বো 2 থেকে 5। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় লেখা আছে, পরে জন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যার আগমন হইবে সেই ব্যক্তিকে আপনি
না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তার সংবাদ যোহনকে দাও। অন্ধরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। এই কথার মানে জানেন এটা কি লেখা আছে? যোহন কারাগারে আছে, মন দিয়ে শুনবেন। যোহন কারাগারে আছে। যোহনের আসার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর জন্য পথ প্রস্তুত করা। সেই জন্য লেখা আছে 3 অধ্যায় মথিলিখিত সুসমাচার যে প্রান্তরে একজনের রব সে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে? যে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো। তার মানে যোহনের আসার উদ্দেশ্য কি? প্রভু যিশুর পথ প্রস্তুত করা। আর এখন প্রভু যিশু অলরেডি এসে গেছেন, কিন্তু যখন প্রভু যিশু কাজ করছে তখন যোহন কারাগারে আছে। এখন যোহন এই চিন্তায় আছে যে আমি যার জন্য পথ প্রস্তুত করলাম তিনি কি সত্যি আসলেন? তিনি কি কাজ শুরু করেছেন? আর সেই উদ্দেশ্যে তিনি তার দূতকে পাঠালেন যে তোমরা গিয়ে জিজ্ঞাসা করো যে এই যে প্রভু যিশু যিনি কাজ করছেন উনি ওই লোকটা কিনা। আর তারপরে সেই দুজনকে জিজ্ঞাসা করলেন প্রভু যিশু যে আপনি কি সেই লোক যার কথা যোহন বলেছিলেন? আর তখন প্রভু যিশুর উত্তরটা কি ছিল? হ্যাঁ বা না। প্রভু যিশু উত্তর দেয়নি। তিনি বলতে পারতেন হ্যাঁ আমি সেই লোক, বা না আমি সেই লোক না, সেটা বলেনি। প্রভু যিশুর উত্তরটা কি? উত্তরটা তিনি দিচ্ছেন যে তুমি খালি যোহনকে গিয়ে এই কথা বলো। কি কথা বলো? অন্ধেরা দেখতে পাচ্ছে, খঞ্জেরা চলতে পারছে, কুষ্ঠরোগীরা সূচীকৃত হচ্ছে, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে। এই কথার মানে কি? মানেটা জানেন? এক্স্যাক্টলি, ভেরি গুড। এর মানে হচ্ছে মসীহ সেই হবে যে চিহ্ন কার্যগুলো করতে পারবে। অন্য কথায় যদি বলি, তাকেই তোমরা মসীহ বলে চিনতে পারবে যে এই কাজগুলো করতে পারবে। অন্ধকে চোখ দিতে পারবে, খঞ্জকে হাঁটাতে পারবে এবং দরিদ্রদের কাছে সুসমাচার দিতে পারবে। সেই হচ্ছে মসীহ। তার মানে মসীহ আমরা কি করে বুঝবো? আমরা বুঝবো সেই মানুষটা কাজ দেখে। তার মানে প্রভু যিশু যেটা বলেছিলেন আমি মসীহ কি মসীহ না ওটা আমার মুখে বলার দরকার নেই, শুধু যোহনকে বলো আমি যে কাজগুলো করছি সেটাই যোহনকে বলো। এই একই কথা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায়। সেটা কি? প্রভু যিশু এখানে বলছে যে আমি যে চিহ্ন কার্যটা করেছি ওই চিহ্ন কার্য দেখে তোমার এটা বোঝা উচিত ছিল যে যেই মসীহের জন্য তোমরা অপেক্ষা করছো সেই মসীহ আমি। মসীহ কথার মানে কি? মসীহ কথার মানে হচ্ছে ইসরায়েল জাতির জন্য একজন আসবে যে পাপ থেকে তাদেরকে উদ্ধার করবে, রোমীয় সেনাদের থেকে না, কিন্তু পাপ থেকে উদ্ধার করবে। সুতরাং এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন সেটা হচ্ছে এইরকমভাবে যে তোমরা চিহ্ন কার্য দেখে আমাকে খুঁজছো সেটা নয়। তার মানে হচ্ছে আমি যে চিহ্ন কার্যটা করেছি সেটা দেখে তোমার বোঝা উচিত ছিল যে আমি মসীহ, আর সেই অনুযায়ী তোমরা আমাকে অনুসরণ করা দরকার ছিল, কিন্তু তোমরা সেটা করছো না। তোমরা কি করছো? আর সেটা এখানে লেখা আছে। যেটা করছো সেটা হচ্ছে তোমরা যে আমাকে আমার চিহ্ন কার্য দেখে অন্বেষণ করছো তাহা নয়, কিন্তু সেই রুটি খাইয়াছিলে ও তৃপ্ত হইয়াছিলে বলিয়া। আর এই ঘটনাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এখানে প্রভু যিশু একদম সাদামাটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা আমার অন্বেষণ করছো। কেন করছো? খাবার জন্য। তোমাদেরকে আমি রুটি খাইয়েছিলাম, আর শুধু খাওয়াইনি, ফ্রিতে খাইয়েছি। আর শুধু রুটি খাওয়াইনি, রুটির সঙ্গে মাছ ভাজাও খাইয়েছি। যদি ওটা আমাদের কনটেক্সট হয় তাহলে রুটির সঙ্গে চিকেনও খাইয়েছি। তো এখানে সেই ঘটনা হচ্ছে যে তুমি আমার পিছনে কেন দৌড়াচ্ছ? তার কারণ হচ্ছে তোমাকে আমি রুটি খাইয়েছিলাম, ফ্রিতে রুটি খাইয়েছিলাম। আর কতটা খাইয়েছিলাম? গলা পর্যন্ত খাইয়েছিলাম। আর পরিতৃপ্ত হয়েছিলে বলে আজকে তোমরা আমার পিছনে দৌড়াচ্ছ। তার মানে প্রশ্নটা কি? যিশু আপনি কখন এসেছেন কিন্তু হৃদয় চলছিল অন্য কিছু। সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর পিছনে যে দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে? যেন ফ্রিতে রুটি পায়। আর এটা হচ্ছে অধিকাংশ খ্রিস্টানদের আজকে চারিত্রিক গুণাবলী হয়ে গেছে। আমরা প্রভু যিশুর পিছনে কেন দৌড়াচ্ছি? কারণটা এটা নয় যে তিনি মসীহ তার জন্য তার পিছনে দৌড়াচ্ছি। আমরা এই জন্য দৌড়াচ্ছি না যে তাকে আমরা সম্মান দেওয়ার জন্য দৌড়াচ্ছি। আমরা এই জন্য দৌড়াচ্ছি না তাকে গৌরব দেওয়ার জন্য দৌড়াচ্ছি। আমরা তার পিছনে কেন দৌড়াচ্ছি? যাতে আমি জাগতিক আশীর্বাদ পেতে পারি। আর এখানে সে একই ঘটনা বলছে। প্রভু যিশুর সাদামাটা উত্তর সেটা হচ্ছে তোমরা যদি আমার পিছনে রুটির জন্য দৌড়াও তাহলে তোমরা ভুল করছো। আর ওই প্রচারটা আমি গতবারে করেছিলাম। কি বলেছিলাম? যে জগতের দুটো আশীর্বাদ আছে, একটা হচ্ছে জাগতিক আশীর্বাদ আর একটা হচ্ছে স্বর্গীয় আশীর্বাদ। এখানে প্রভু যিশু একই কথা পুনরাবৃত্তি করছে। তোমরা যদি আমার পিছনে দৌড়াচ্ছ রুটির জন্য তোমরা ভুল করছো। তোমাদেরকে রুটি একবার খাইয়েছি, বারবার আমি খাওয়াবো না। তার কারণ আমি বলেছিলাম গত সপ্তাহে সেটা জাগতিক আশীর্বাদ একটাই, সেটা কি? তোমরা প্রথমে তার রাজ্য তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে যা কিছু প্রয়োজন তোমাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে একটা কথায় সব শেষ। কিন্তু আসল যেটা কি সেটা হচ্ছে স্বর্গীয় আশীর্বাদের কথা বলা যায়। সেই জন্য আমরা স্বর্গীয় আশীর্বাদ গত সপ্তাহে দেখেছিলাম। গতকাল আমাদের একটা মিটিং ছিল, সেখানে পাস্টাররা সব উপস্থিত ছিল, কেন কি পাদ্রীদের মিটিং হয়েছিল। তো যখন পাদ্রীদের মিটিং হচ্ছিল, কোনো একজন পাদ্রী তিনি বললেন যে আমার 2025 সালে আমি যে নতুন সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে মণ্ডলী থেকে যারা চলে যাচ্ছে
তাদের জন্য প্রার্থনা করা, তাদেরকে যেন আবার ফিরিয়ে আনতে পারি। তো এইটা আমাদের আলোচনার বিষয় ছিল। তার মধ্যে আরেকটা পাদ্রীবাবু বললেন যে অনেকে মণ্ডলীতে আসে, তারা অনেক রকম মাথার মধ্যে চিন্তা নিয়ে আসে। সেটা কি, মণ্ডলীতে যাব, আমি এইটা পাবো, ওইটা পাবো, সেইটা পাবো। যখন আমরা সেটা পাই না তখন তারা পালিয়ে যায়। আর সেই জন্য মণ্ডলীতে কে আসলো, কে পালিয়ে গেল, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তখন আমি বলছিলাম যে এই যে মানুষের মধ্যে ভুল চিন্তাগুলো আছে, যে মণ্ডলীতে গেলে আমি এইটা পাবো, ওইটা পাবো, সেইটা পাবো, এটা আসলো কোথা থেকে? তো আমার দাদা যে আছে, আমার দাদা খুব ভালো মাছ ধরতে পারে। আমার দাদার খুব নামডাক আছে মাছ ধরার জন্য। তার কারণ আমার জেঠু এবং আমার বাবা তারা বাংলাদেশের লোক ছিল। আমার জেঠু খুব ভালো মাছ ধরতে পারতেন, আমার বাবা খুব ভালো মাছ ধরতে পারতেন, আর তারা পদ্মা নদীতে তারা ইলিশ মাছ ধরে খেতেন। তো সেই বংশের আমরা, তো আমার দাদা ওই গুণটা পেয়েছে। তো আমার দাদা খুব ভালো মাছ ধরতে পারে। আর আপনারা যদি পর্ণশ্রীতে যান, পর্ণশ্রীতে দেখবেন একটা লেক আছে, বড় লেক। আপনারা ওখানে গেলে পর্ণশ্রীর লেকটা খুব নাম করা লেক আছে। তো আমার দাদা ওখানে মাছ ধরতেন। তো আমার দাদা যখন মাছ ধরতো, সবাই মাছ ধরে, কিন্তু আমার দাদা সব থেকে বেশি মাছ ধরতো। কেন? তার পিছনে একটা কারণ ছিল। সেটা হচ্ছে আমার দাদা একটা চার বানাতো। মাছ কতজন ধরেন? তো হাত তুলুন দেখি, কতজন মাছ ধরার অভিজ্ঞতা আছে? ওকে, অনেকের মাছ ধরার অভিজ্ঞতা আছে, ভেরি গুড। তো আপনারা চার জিনিসটা জানেন, চার আসলে কি? তো আমার দাদা চার তৈরি করতেন। ওই জাইফল আরও অনেক কিছু জিনিস কিনে আনতেন, আর কিনে এনে ওগুলোকে পচাতেন, গুঁড়ো করতেন, না তারপরে একটা দারুণ জিনিস তৈরি করতেন। আর যে গন্ধটা হতো, দারুণ গন্ধ, আচারের মতো গন্ধ, যদি ওটা আমাদের খাওয়ার জন্য না, কিন্তু ওর গন্ধটা খুব সুন্দর হতো। তো আমার দাদা কী করতেন, মাছ ধরার আগে যেখানে মাছ ধরবে সেখানে গিয়ে চারটাকে আগে জলের মধ্যে ফেলে দিতেন। আর ওর চারটা এত সুন্দর গন্ধ যে মাছ যেখানেই থাকুক না কেন, আর আমাদের এই লেকটা যদি দেখেন, পর্ণশ্রী লেক বিশাল বড় লেক, কিন্তু একটা কোণে যদি চার ফেলে, ওপার থেকে মাছগুলো গন্ধ শুকে এখানে চলে আসবে। আর তারপরেই ওই হুকটাকে ফেলা হয়, বড়শিটাকে ফেলা হয়, মানে যেটাকে টোপ দেওয়া, আর পাটা পাড়তে মাছ ধরতো। আর যারা মাছ ধরেন তারা আপনারা জানেন যে রুই মাছের জন্য চার আলাদা হয়, পুঁটি মাছের জন্য চার আলাদা, প্রত্যেক মাছের চার আলাদা আলাদা হয়। আর তারপরে ওখানে যখন ছিপ ফেলা, সব মাছগুলো ওখানেই থাকে, আর মাছগুলো টপ টপ করে পড়ে। আজকে আমরা যারা প্রচারক আছি, আমরা যারা বিশ্বাসী আছি, আমরা সেই একই কাজ করছি। সেটা কি? এটাকে আমি এরকমভাবে বলি, আমরা যখন সুসমাচার দিই মানুষের কাছে, আমরা সুসমাচার দিই না, আমরা চার ফেলি, আমরা টোপ দিই মানুষের কাছে। কীভাবে টোপ দিই? সেটা হচ্ছে, প্রথম কথা, সুসমাচারটা আসলে কি? সুসমাচার আসলে কি? সেটা হচ্ছে সাধু পোল খুব সুন্দরভাবে বলেছেন। আমরা যদি রোমিও তার এক কথায় দেখি, আমি এটা নিয়ে অনেকবার প্রচার করেছি। সেটা কি সুসমাচার? কি? প্রভু যিশু স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসলেন, তিনি ক্রুশের ওপরে মরলেন আমাদের পাপের জন্য, আমাদের জন্য তিনি কবরে গেলেন, আবার তিনি আমাদের পাপের জন্য বেঁচে উঠলেন। এটা হচ্ছে সুসমাচার। এখন এই সুসমাচারটাকে আমরা চার বানিয়ে দিয়েছি। কীভাবে আমরা চার বানিয়ে দিয়েছি? সেটা হচ্ছে, আমরা যখন সুসমাচার দিচ্ছি, আমরা কি করছি? আমরা এরকমভাবে কথা বলছি যে যদি তুমি সুসমাচারে বিশ্বাস করো, যদি তুমি প্রভু যিশুতে বিশ্বাস করো, তোমার জীবনে যা কিছু রোগ ব্যাধি আছে গায়েব হয়ে যাবে। আর কালকে আমি ওই কথাটি পাদ্রীদেরকে বলছিলাম যে আপনারা যখন বলেন যে যিশুর নামে বিশ্বাস করলে আমাদের সকল রোগ ব্যাধি মুক্ত হয়ে যাবে, তাহলে যদি সেটাই হয়, তাহলে কি কেউ মরবে না? আমরা তো মরবো একদিন না একদিন। মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটিতে মিশবে। তাহলে প্রত্যেকটা অসুস্থতা যদি সুস্থ হয়ে গেল, তাহলে আমরা মরবো কী করে? আর এটা হচ্ছে আমাদের সুসমাচার প্রচার। আমরা যখন সুসমাচার প্রচার করি, মানুষের কাছে আমরা টোপ দিচ্ছি। কী টোপ দিচ্ছি? আপনি যদি যিশুকে গ্রহণ করেন, আপনার রোগ ব্যাধি গায়েব হয়ে যাবে। আপনি যদি যিশুকে গ্রহণ করেন, আপনার যা কিছু আর্থিক সমস্যা আছে, আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনার ছেলের চাকরি হয়ে যাবে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনার পরিবারের যা কিছু সমস্যা সব গায়েব হয়ে যাবে। আর যা কিছু বলি সব আমরা মিথ্যা বলি, ভুল কথা বলি। সুসমাচার এটা নয়। এইরকম যখন সুসমাচার দিচ্ছি, আসলে আমরা মাছের সামনে টোপ দিচ্ছি। এখন ভাবুন, গতকালে আমি গত সপ্তাহে যে প্রচারটা করেছিলাম, কি প্রচার করেছিলাম? আপনি যদি 10 টাকা অফারিং ব্যাগে দেন, 100 টাকা পাবেন। তাহলে আপনাদেরকে আমি কী শেখাচ্ছি? এটাই শেখাচ্ছি, আপনাদেরকে লোভ করা শেখাচ্ছি। তার মানে আপনি যখন বা আমরা যখন দিচ্ছি দান বক্সে, কেন দিচ্ছি? এই জন্য দিচ্ছি না যিশুকে ভালোবাসি বলে দিচ্ছি। 10 টাকা দিচ্ছি, একটা জ্যাকপট আছে, ডিয়ার লটারি। 10 টাকা দিচ্ছি, 100 টাকা আমি সামনের সপ্তাহে পাবো। আর এই যে ভুল জিনিসগুলো মানুষের মাথায় ঢুকিয়েছে, দায়ী কারা? আমরা, পাদ্রী পুরোহিতরা, খ্রিস্টানরা দায়ী। তার কারণ যারা অন্য বিশ্বাস থেকে প্রভুর পথে আসছে, তারা একদম ফ্রেশ, তারা জানে না সাদা পাতা। আমরা যেটা লিখে দিচ্ছি সাদা পাতার মধ্যে, তারা সেটাই জানছে। তার মানে মানুষ যখন প্রভুর কাছে আসছে, এই ধারণা নিয়ে আসে যে প্রভুর কাছে গেলে আমি এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো। যিশু এখানে পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিষয়টাকে। সেটা কি? সেটা হচ্ছে, তুমি যদি আমার পিছনে রুটির জন্য আসছো, তাহলে ধিক তোমাকে, আসার দরকার নেই। আর এটা আমার কথা না, এটা হচ্ছে প্রভু যিশুর কথা। আর এটা হচ্ছে আজকে আমরা ওটাকেই করছি। তার কারণ হচ্ছে প্রভু যিশু বলেছিলেন কোনো একটা সময় পিতরকে যে আজ থেকে তুমি আর মানুষ ধরবে না, তুমি আর মাছ ধরবে না, তুমি মানুষ ধরবে। প্রভু যিশুর ওই কথাটাকে চরিতার্থ করার জন্য আমরা ওটাকে একটু টুইস্ট করে দিয়েছি। কী করে দিয়েছি? আমরা সুসমাচারটাকে এখন টোপ বানিয়ে দিয়েছি। সেটা কি? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষকে আমরা লোভ দেখাচ্ছি। এখন ভাবুন, যেই মানুষটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যদি আপনি গিয়ে বলেন যিশুকে বিশ্বাস করে আপনি সুস্থ হবেন,
কোন পাগল আছে বিশ্বাস করবে না? তার মানে আপনি তাকে প্রকৃত সুসমাচার দিচ্ছেন না। সুসমাচারটা কি? সুসমাচারের একটাই কথা, সেটা তুমি ভাই পাপী। কিন্তু এই পাপী এই কথাটা যদি আমরা লোককে বলি, তাহলে আমাকে হেলমেট পরে কথা বলতে হবে, কারণ তাকে এমনি চুললে। কিন্তু ওটাই হচ্ছে সুসমাচার। আর জোন ওটাই প্রচার করছিলেন, প্রান্তটা একজনের রব। আর তারপরে যখন সবাই জোনের কাছে আসছিল বাপ্তিস্মের জন্য, তখন জোনের যে ডায়লগটা ছিল, হে কাল সর্পের বংশরা, তোমাদেরকে কে সচেতন করলো? এটাকে বলা সুসমাচার। কিন্তু আজকে আমরা সুসমাচারকে পুরো ঘুরিয়ে দিয়েছি, যেটাকে আমরা বলি প্রসপারিটি গসপেল, মানে সমৃদ্ধির সুসমাচার, স্বাস্থ্যের সুসমাচার। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, যত আশীর্বাদ, সব আশীর্বাদ আপনি পাবেন। জাগতিক কোনো আশীর্বাদের কথা বাইবেল আমাদেরকে শেখায় না। আর সেই জন্য গত সপ্তাহে আমি যে 5টা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, প্রথম কি আশীর্বাদ বলেছিলাম, সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে নিকট হওয়া। দ্বিতীয় আমি কি বলেছিলাম, জাগতিকতা থেকে আমাদেরকে মুক্ত করা। 3 নম্বরটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বর্গে ধন সঞ্চয় করা। আর তারপর 4 নম্বর, আমি 5 নম্বর বলেছিলাম অল্পতে সন্তুষ্ট থাকার। 5 নম্বর বলেছিলাম ঈশ্বর আমাদেরকে বিশ্রাম বা ঘুম তিনি আমাদেরকে দেন। আর সেই জন্য যখন আমরা প্রচার করি, আমরা প্রচারটাকে আজকে বানিয়ে দিয়েছে কি, সেটা কি একটা টোপ বানিয়ে দিয়েছে মানুষের সামনে। আর সেটা মানুষ যখন গিলছে, আর যখন গিলছে তখন এই ভেবেই গিলছে যে আমরা উপকৃত হব। আর সেই জন্য আজকে অধিকাংশ মানুষ প্রভু যিশুর পিছনে কেন দৌড়াচ্ছে? তার কারণ হচ্ছে তারা কিছু পাওয়ার আশায় দৌড়াচ্ছে। আর দুঃখজনক বিষয়ভাবে আমরা বাপ্তিস্ম অনেক মানুষকে দিই। যদি সারা বছরে যদি 50 জনকে বাপ্তিস্ম দিই, পরের বছর আবার যেটা হয়, 50 জনের মধ্যে অন্তত 10 জন আবার ব্যাক টু দ্য পেভিলিয়নে চলে যায়। তার কারণটা কি? তার কারণ কোনো না কোনো জায়গায় তাদেরকে আমরা ভুল শিক্ষা দিয়েছি। কিছুদিন আগে আমি আমাদের মণ্ডলী শেষ হয়েছে, আর আমি বসে আছি, আর তারপরে একজন মহিলা আসলেন আমার কাছে, আর এসে বললেন, পাদ্রীবাবু আমাকে চিনতে পারছেন? আমি বললাম, না আমি চিনতে পারছি না। তখন উনি বললেন, আজ থেকে 1 বছর আগে আমি আপনাদের মণ্ডলীতে এসেছিলাম। ও আচ্ছা, 1 বছর আগে এসেছিলাম, আমার কী করে মনে থাকবে? তো আমি বললাম, ও আচ্ছা, কী ব্যাপার একটু বলুন। তখন আমাকে বললেন পুরো ব্যাপারটা ডিটেলে। সেটা কি, বিগত 1 বছর আগে তিনি এসেছিলেন আমাদের মণ্ডলীতে। যখন এসেছিলেন, কেন এসেছিলেন? একটা প্রার্থনার অনুরোধ নিয়ে। প্রার্থনাটা কী ছিল? সেটা হচ্ছে ওনার যে লাং আছে, লাংয়ে একটা টিউমার ধরা পড়েছে, আর ডাক্তার বলেছে এর কোনো চিকিৎসা নেই, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তার কারণ রিপোর্টে দেখা গেছে একটা বড় মতো কালো মতো কী একটা হয়েছে। আর তারপরে আমাদের কাছে এসেছিলেন প্রার্থনার জন্য। আর তারপরে আমরা প্রার্থনা করেছিলাম, তারপরে উনি নাকি সুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর আমাদের কাছে ধন্যবাদ দিয়েছিলেন যে প্রভু যিশু আমাকে সুস্থ করেছে। আজ সুস্থ হয়েছে, তারপরে 1 বছর তিনি গায়ে। 1 বছর পর আবার এসছে। কেন এসছে? আবার দেখা গেছে। তার মানে 1 বছর আগে যখন সুস্থ হয়েছিল, তখন প্রভু যিশুকে গুড বাই করে চলে গিয়েছিল। আবার যখন এখন হয়েছে, আবার এখন এসে প্রার্থনা ছিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে যখন আমি অসুস্থ হব, তখন আমি প্রভুর কাছে আসবো। আর এ প্রভুকে জানে না, কিন্তু এই চরিত্র আমাদেরও আছে, বিশ্বাসীদেরও আছে। ওই জন্য দেখবেন সারা বছর আমাদের মণ্ডলীতে দেখবেন, শুধু আমাদের মণ্ডলীতে না, আমি বিশ্বমণ্ডলীর কথা বলছি, সারা বছর দেখবেন মণ্ডলীতে লোক সংখ্যা কবে বাড়ে? বড়দিনের গান করার জন্য। তো এটা কেন হয়? আর সেই কথাটাই এখানে প্রভু যিশু একটা কথার মাধ্যমে বলেছেন। সেটা কি? সেটা হচ্ছে চিহ্ন কার্য দেখেছে বলে তোমার অন্বেষণ করছো, সেটা একেবারেই নয়, কিন্তু রুটি খেয়েছিলে এবং তৃপ্ত হয়েছিলে বলে। আর এই কথাটা আমি সবসময় খুব জোরে সহকারে বলি, সেটা হচ্ছে আমরা যদি যিশুর পিছনে জাগতিক কারণে দৌড়াচ্ছি, আমরা বৃথায় দৌড়াচ্ছি। যদি ওটাই হচ্ছে, তাহলে শেষ দিনে ভেতর থেকে এই আওয়াজটাই আসবে, আমি তোমাকে কখনো চিনিনি। আমরা যিশুর পিছনে কেন দৌড়াচ্ছি? আমরা যিশুর পিছনে দৌড়াচ্ছি উদ্দেশ্য একটাই, কারণ একটাই, তার কারণ হচ্ছে তিনি মসীহ। আর আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ ঈশ্বর যেটা করে দিয়েছেন, সেটা তিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। কখন? যখন আমরা পাপী ছিলাম। আর এর থেকে বড় আশীর্বাদ আমরা কি পেতে পারি? কিন্তু আমরা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, আমরা অধিকাংশ মানুষ আজকে যিশুর পিছনে দৌড়াচ্ছি শুধুমাত্র জাগতিকভাবে কিছু বেনিফিট পাওয়ার জন্য। আর আমাকে গত সপ্তাহে কোনো একজন দিদি বলছিলেন যে, ভাই আপনি বিশ্বাস করবেন না যে আমার ব্যাগে আগে কোনো টাকাই থাকতো না, আমি ব্যাগ খুলে লোককে দিতাম, কিন্তু এখন বুঝে গেছি যে ওই দেওয়াটাই অনেক লোকের কাছে কাল হচ্ছে। এখন আমি ব্যাগের মধ্যে চেন টেনে দিয়েছি। তার কারণ তিনি একটা পরিবারের কথা বলছিলেন, আর বলছিলেন যে ওই পরিবারটা এমন আছে যে মণ্ডলী থেকে যেহেতু সাহায্য করা হচ্ছে, উনি বিভিন্ন অজুহাত দিয়ে কাজ করে না। কেন কাজ করে না? তাকে আমার সংসার তো চলে যাচ্ছে, মণ্ডলীতে সাহায্য করে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের অনেকে চারিত্রিক গুণাবলী আছে। তারপর আমরা ফিরে আসি। তারপরে দেখুন কি লেখা আছে। তো লেখা আছে, রুটি খাইয়াছিলে এবং তৃপ্ত হইয়াছিলে বলে আমার অন্বেষণ করিতেছ। আর তারপর 27 পদে প্রভু যিশু একটা উপদেশ দিচ্ছে। আর উপদেশটা কি? তিনি বলছেন, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাঁকে মুদ্রাঙ্কিত করিয়াছেন। আমরা গত বছর, তার আগের বছর
আমরা দীঘায় গিয়েছিলাম পরিবারগতভাবে, আমার দাদাদের পরিবার এবং আমরা সবাই একসঙ্গে দীঘায় গিয়েছিলাম। আর যখন দীঘায় গিয়েছিলাম, আর আমি আর স্বর্ণ এবং আমাদের যে ফ্যামিলি আছে, আমরা খাওয়ার দাওয়ার ব্যাপারে খুব দুর্বল আছি। মানে ওই খুব রসিয়ে রান্না করা, অনেক কিছু পদ তৈরি করা, আমরা খুব দুর্বল আছে। আমার শ্বশুরমশাইয়ের মেয়ে এবং আমাদের যে ছেলে আছে, এরা এরকম মানুষ আছে, একটুখানি আচার দেবে আর ভাত রান্না করে ওরা খেয়ে নেবে। ওই ঝামেলাটা আমার মধ্যে, ওই হেডেকটা নেই যে প্রত্যেকদিন মাছ কেন, ওটা নেই। তো আমরা গেছি দাদার সঙ্গে, ওই সারাদিন ঘুরছি টুরছি, ওর দুপুরবেলা খাওয়ার সময় হয়েছে। ওই যখন খাওয়ার কথা হচ্ছে তখন আমার দাদা বলছে, আরে আমি তো আছি, চিন্তা করার কোনো দরকার নেই। কী ব্যাপার? আমার দাদা কী করেছে, সকালবেলায় উঠে কোনো একটা হোটেলে গিয়ে কোনো একটা মহিলার সঙ্গে কথা বলে একটা দেশি মুরগি কিনে দিয়ে তাকে একদম রেডি করে দেশি মুরগির ঝোল করে আর ভাত করে দুপুরবেলা রেডি করে রেখে দিয়েছে, খালি আমরা যাবো আর খাবো। ভাবুন, এখান থেকে দীঘায় গেছি ঘুরতে, সমুদ্র দেখতে, তার মধ্যে আমার দাদার মাথা আছে দুপুরবেলা খাবো কি, ভোরবেলা গিয়ে দেশি মুরগি টুরগি রেডি করে রান্না করে দিয়ে চলে এসছে। আর তারপর আমরা খুব সুন্দরভাবে খেয়েছি। এটা হচ্ছে বাঙালি। আমরা যেখানেই যাই না কেন, খাদ্য রসিক আমরা। আর আমাদের একটা ডায়লগ আছে, কি সেই ডায়লগটা হচ্ছে এইরকমভাবে, কি ডায়লগ দিই আমরা, যে ইনকাম করছি তো খাওয়ার জন্য, বলি না আমরা, আরে এত ইনকাম করছি খাওয়ার জন্য, খাওয়া ছাড়া আর পৃথিবীতে আছেটা কি? আর যারা আমরা এই কথাটা বলি, আর প্রভু যিশুর কথাটা শুনবেন কি লেখা আছে, নশ্বর ভক্ষের নিমিত্ত, তার মানেটা কি? তার মানে খাওয়া দাওয়া নিয়ে বেশি চিন্তা করো না। কিন্তু আমরা পুরো উল্টোটা করি, আমরা তো উপার্জনই করছি খাওয়ার জন্য। যদি খেতেই না পারলাম তাহলে আমার উপার্জন করার মানেটা কী হলো? তো প্রভু যিশু বলছেন, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না। তার কারণ যে নশ্বর ভক্ষটা আছে, আপনি সকালবেলা খাবেন, ওর ইনকামিং আবার আউটগোয়িং, আবার টয়লেটে যেতে হবে, ওর কোনো চিরস্থায়ী নেই। কিন্তু যেই খাদ্যটা প্রকৃত খাদ্য, সেই খাদ্যের পিছনে আমরা কেউ দৌড়াই না। এই কথাটা বলার মানেটা কি? সেটা যখন আমি তোমাদেরকে রুটি খাইয়েছিলাম, তখন তোমাদের বোঝা উচিত ছিল যে তোমাদেরকে যে জাগতিক রুটিটা যে খাওয়াচ্ছে, সে এমন একজন মানুষ আছে যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছো, যে তোমাকে অনন্ত জীবন দিতে পারে। কিন্তু সেই অনন্ত জীবন তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারোনি। তোমরা রুটির জন্য এখনো পর্যন্ত দৌড়াচ্ছ। কোন রুটি? জাগতিক রুটির জন্য দৌড়াচ্ছ। তো সেই জন্য প্রভু যিশু বলছেন যে নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যা অনন্ত জীবন পর্যন্ত থাকে। মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাঁকে মুদ্রাঙ্কিত করিয়াছেন। তাকে মুদ্রাঙ্কিত করিয়াছেন মানে আমাদের অনন্ত খাদ্য একটাই আছে, সেটা আমরা শেষের দিকে দেখি। এটা আমরা আগামী দিনে এটা নিয়ে প্রচার করবো। সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুকে আমাদেরকে দেওয়া হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে আমাদের জীবন্ত খাদ্য। কিন্তু আজকে আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে আমরা কতজন এই আত্মিক খাবারের জন্য আকাঙ্ক্ষী আছি। আমি পুরো বিশ্বমণ্ডলীর কথা বলছি, শুধু আপনাদের কথা বলছি না। যখন দেখবেন ধন্যবাদের কথা হয়, তখন আমরা ধন্যবাদ খুঁজে পাই না। আমার মনে আছে কোনো একটা সময় যখন আইজাকের জন্ম হয়নি, তখন আমাদের একটা ধন্যবাদের সভা হচ্ছিল, আর সবাই ধন্যবাদ দিচ্ছিল সারা বছরের জন্য। আর তখন আমরা মনে মনে ভাবছিলাম আমরা ধন্যবাদ দেবোটা কি। তার কারণ 2 বছর ধরে আমরা প্রার্থনা করছি, 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমাদের জীবনে কোনো ধন্যবাদই নেই, তাই ধন্যবাদ আমরা দিতে পারছি না। কিন্তু সেই দিনকে স্বর্ণ চোখের জলে একটা ধন্যবাদ দিয়েছিলেন। ধন্যবাদ কেন দিয়েছিলেন? স্বর্ণ ধন্যবাদ দিয়েছিলেন, আমার এখনও মনে আছে। স্বর্ণ ধন্যবাদ দিয়েছিলেন যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের দুটো মিসক্যারেজ হয়ে গেছে। কিন্তু তার সাথে ধন্যবাদ দিই, কেন ধন্যবাদ দিই? যে আমরা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছি। আর তার পরবর্তীকালে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছিলেন। আমাদের যখন ধন্যবাদ দেওয়ার হয়, দেখবেন আমাদের মুখ থেকে অত ধন্যবাদ বেরোয় না। কিন্তু যখন প্রার্থনা রিকোয়েস্টের কথা হয়, তখন অনেক আমি বলছি না যে প্রার্থনা রিকোয়েস্ট করা ভুল, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যখন প্রার্থনার অনুরোধ চাই, 100-র মধ্যে 99টা প্রার্থনার অনুরোধ দেখবেন সব কটাই জাগতিক আশীর্বাদকে কেন্দ্র করে। আমি আপনাদেরকে আঙুল ধরে দেখার জন্য বলছি, আমি পুরো খ্রিস্টান সমাজের কথা বলছি। আমাদের অধিকাংশ প্রার্থনা জাগতিক আশীর্বাদকে কেন্দ্র করে। সেটা কি? সেটা হচ্ছে আমার স্বাস্থ্য যেন ভালো থাকে, আমার ছেলে যেন ভালো থাকে, আমার মেয়ের যেন চাকরি, আমার মেয়ের যেন বিয়ে, আমার স্ত্রীর জন্য ভালো থাকে, আমার একটা বাড়ি হয়, আমার একটা গাড়ি হয়, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স হয়। প্রত্যেকটা আমাদের যে প্রার্থনা আছে আমাদের জাগতিক প্রার্থনা। কতজন আমরা প্রার্থনা চাই যে পাদ্রীবাবু আমার জন্য একটু প্রার্থনা করুন যাতে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কটা আর একটু ঘনিষ্ঠ হয়, যাতে আমার আর্থিক জীবনটা আর একটু বৃদ্ধি পায়। একটু প্রার্থনা করুন যাতে আমি এখন 2 ঘন্টা বাইবেল পড়ছি যেন 3 ঘন্টা বাইবেল পড়তে পারি। আমরা কতজন এই প্রার্থনাটা করি? আর এটা আমার কথা না, এটা হচ্ছে প্রভু যিশুর কথা। এই প্রভু যিশু তাদেরকে রুটি খাইয়েছিলেন, কিন্তু প্রভু যিশু যে কথাটা বলেছিলেন ওটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা বছর ক্রস করে আজকে ডিসেম্বর মাসে এসেছি, কিন্তু একটা বছর আমরা কেন প্রভু যিশুকে অনুসরণ করেছি? সেটা হচ্ছে প্রভু যিশুর কথা অনুযায়ী। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি তার পিছনে রুটির জন্য দৌড়াচ্ছি, জাগতিক আশীর্বাদের জন্য দৌড়াচ্ছি, তাহলে আমরা মূর্খ আছি। ওটা যেন আমরা না করি। শেষ কথা আমি এটাই বলবো, সেটা কি? প্রভু যিশু প্রশংসা করেছিলেন কাকে? গতবারে বলেছিলাম
বিধবা মহিলাকে প্রশংসা করেছিলেন। সে গরিব ছিল, তার কাছে মাত্র 2টো পয়সা ছিল, কিন্তু সেটা দিয়েই সে ঈশ্বরের গৌরব করেছিল। তার মানে আমরা যদি ওই বিধবার জীবনটাকে যদি দেখি আর আমাদের জীবনটাকে দেখি, বিধবা কী প্রার্থনা করতে পারতেন? আমি বলেছিলাম একটা পয়সা দিয়ে আরেকটা পয়সা রেখে দিতে পারতেন, বিকেলবেলা চপ মুড়ি খাবো, কিন্তু বিধবা সেটা করেনি। তার মানে ওই বিধবা কী পেলো কি না পেলো তার উপরে নির্ভর করে না ঈশ্বরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়, আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধাটা নির্ভর করে আমরা কতটা জাগতিক আশীর্বাদ পেলাম। যদি জাগতিক আশীর্বাদ পাচ্ছি, প্রভুর প্রতি আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক ভক্তি থাকে। যদি জাগতিক আশীর্বাদ নেই, তাহলে প্রভুর প্রতি আমাদের ভক্তিটাও আস্তে আস্তে শিথিল হতে থাকে। আর সেই জন্য প্রভুর কথাটা যেন আমরা মাথায় রাখি, কেন কি আমরা বড়দিন উদযাপন করতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে তোমার চিহ্ন কার্য দেখিয়াছে বলে যে আমার অন্বেষণ করিতেছ তাহা নয়, কিন্তু তোমার রুটি খাইয়াছিলে এবং তৃপ্ত হইয়াছিলে বলিয়া। আমাদের কথা এটা হোক যে প্রভু তুমি আমাকে রুটি খাইয়েছিলে বলে, তৃপ্ত হয়েছিলাম বলে আমি তোমার পিছনে আসছি না। তোমার পিছনে আমি কেন আসি? তাকে তুমি মসিহ, সেই জন্য আমি তোমার পিছনে আসি। তোমার পিছনে কেন আসি? তাকে তুমি আমাকে পাপ থেকে উদ্ধার করেছো, সেই জন্য তোমার পিছনে আসি। তোমার পিছনে আমি কেন আসি? তাকে তুমি আমাকে অনন্ত জীবন দিয়েছো। আমার জীবনে যতই সংগ্রাম হোক না কেন, আমি একটা জিনিস জানি, যখন আমি মৃত্যুচার উপত্যকা দিয়ে গমন করিব, তখন আমি অমঙ্গলের ভয় করিব না, কেন কি তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। যখন তুমি প্রতিজ্ঞা করেছো তুমি আমার প্রয়োজন দেবে, তুমি আমার প্রয়োজন দেবে। জাগতিক জিনিস ছেড়ে দিন, একটা জিনিস আমরা শুধু চিন্তা করি, সেটা হচ্ছে প্রভুকে আমরা কীভাবে প্রভু বলে অগ্রাধিকার দিতে পারি, কীভাবে তার গৌরব করতে পারি। যখন সেটা আমরা করতে পারি, প্রথমে তোমার তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে যা কিছু প্রয়োজন তিনি দিতে প্রস্তুত আছে, তিনি অবশ্যই আমাদেরকে দেবেন। আসলে আমরা প্রার্থনা করি।